ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই আল্লাহর প্রশংসা করে এই কথাগুলো বলে থাকি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা যত এই তাসবিহগুলো পাঠ করব, আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যাবেন এবং প্রত্যেকটি কথার বিনিময়ে, প্রত্যেকটি শব্দের বিনিময়ে আমাদেরকে তিনি অসংখ্য নিয়ামত দান করবেন। আমরা সম্মিলিতভাবে সবাই এখন এই গানটি পরিবেশন করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠো সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন। কবুল করো গো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা হবে না? মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিকট কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি তার শানে হামদে বাড়ি তাআলা পরিবেশন করার তৌফিক দান করলেন। সবাই সমস্যারে বলবো আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি। এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে বিনির্মাণের স্বপ্ন দেখি। এই বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণের জন্য
জুলাইয়ের আন্দোলনে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে অসংখ্য নবীন, অসংখ্য প্রবীণ, অসংখ্য ছাত্র যুবক জনতা। এই বাংলাদেশ আমাদের শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের শাহ মাকদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের বায়েজিদের বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের আবু সাইদের বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের বীর মুক্তর বাংলাদেশ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সেই আবু সাইদের স্মরণে, আমরা সেই শাহজালালদের স্মরণে, আমরা সেই মীর মুগ্ধদের স্মরণে এ পর্যায়ে একটি দেশের গান নিয়ে আসছেন আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী জনাব নাজমুল হোসেন ভাইয়ের নেতৃত্বে আমরা এই অলি আল্লাহর বাংলাদেশ এই গানটি এখন পরিবেশন করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলে একসাথে গাইব ইনশাআল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, এই আমানতের বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, এই আমানতের বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। সবাই এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ,
আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা একটি দেশের গান শুনলাম। আমরা স্মরণ করছি, আমরা আবারও স্মরণ করছি যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তাদের জীবনটা বিলিয়ে দিয়েছেন। আমরা ভবিষ্যতে এই গানগুলোর মধ্যে আমরা মীর মুগ্ধের গান শুনতে পারবো, আমরা আবু সাইদের গান শুনতে পারবো। আমরা আমাদের ইতিহাস, আবু সাইদকে নিয়ে যেরকম ইতিহাস হবে, মীর মুগ্ধকে নিয়ে যেমন ইতিহাস হবে, আমাদের ইতিহাস রচিত হয়েছিল এই শাহজালালকে নিয়ে, শাহপরাণকে নিয়ে, বাইজিদকে নিয়ে, শাহ সুলতানকে নিয়ে। আমরা আমাদের ভবিষ্যতে সেই আমাদের যে বীর যোদ্ধা তাদের নিয়ে আমরা গান পরিবেশন করবো ইনশাআল্লাহ। সুধীবৃন্দ, এই পর্যায়ে আমাদের সামনে একটি একক গান নিয়ে আসবেন আমাদের জনপ্রিয় শিল্পী, আমাদের একান্ত প্রিয় শিল্পী ইলিয়াস হোসেন ভাই। ইলিয়াস হোসেন ভাইকে তার একক গান পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সাউন্ডটা ক্লিয়ার করেন। হ্যালো একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বুঝায় মোর বেলা যে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বুঝায় মোর বেলা যে, তুলসিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আমার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাখানে, সে মহাদিনে মহাখানে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উঠে যাবে মহাবিচার, প্রিয় রাসূল
জান্নাতে সাজাবে নব সংসার সে মহানন্দে জান্নাতে সে মহানন্দে জান্নাতে নবীর পাশে যাই গাদিও মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মারহাবা মারহাবা মারহাবা। ধন্যবাদ। আমরা মারহাবা বলবো না? মারহাবা, আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এটাই আশা করি, আমাদের দুনিয়ায় যেহেতু একটি ঘর আছে, আমাদের চিরস্থায়ী যেখানে থাকতে হবে সেখানেও আল্লাহ যাতে আমাদেরকে একটি ঘর বানিয়ে দেয়, এই আশা আমরা পোষণ করি তো করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা একটি রাসূলের শানে একটি নাতে রাসূল শুনবো। নাতে রাসূল নিয়ে আসছেন আমাদের মাগুরার ঐতিহ্যবাহী অভিযান শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক বিশিষ্ট কণ্ঠশিল্পী শাহরিয়ার ভাইকে তার নাতে রাসূল পরিবেশনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন ছোতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন ছোতোয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন ছোতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন ছোতোয় তোমারি নামে আনন্দে দুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু মাখা ওই নামেতে তোমারি নামে আনন্দে দুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু মাখা ওই নামেতে খোদার পরশে যে নাম রোষে খোদার পরশে যে নাম রোষে নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতি কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধীন স্বার্থবিহীন
ছিলে চিরদিন, তুমি ইনসাফের প্রতীক। কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত, তুমি যে প্রাণের অধিক। তুমি প্রিয়তম আমেনানন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন। তুমি বিনে সবই অন্ধকার, থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান। দেব না লোটাতে ধুলায়, হে রাসূল বুঝি নাই আমি, রেখেছ বেঁধে মোরে কোন ছুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন ছুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বলয়, হে রাসূল বুঝি নাই আমি, রেখেছ বেঁধে মোরে কোন ছুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন ছুতোয়। মারহাবা, আমরা মারহাবা বলবো না? মারহাবা। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি সঙ্গীত আমরা শুনলাম। তো এই পর্যায়ে আমরা ইনশাআল্লাহ আমরা মদিনায় যেতে চাই। কারা কারা? আল্লাহ রাসূলের কবর জিয়ারতের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা সকলে যেতে চাই। তাহলে এই গানটি আমরা সকলে একসাথে গাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক না? মদিনা মদিনা মদিনা, আমি আল্লাহর রাসূলের নামে ভাসাইলাম সাফিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সবাই আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। দেবে পাল তুলে দে মাঝি হালা করিস না, পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। আল্লাহু 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 আল্লাহ, জয় আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও আমার আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। দেবে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। নূরেরই রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরেরই রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও
ও আমার নবী যার শাখা তার কিসের ভাবনা, নবী যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মারহাবা। সুন্দর সুন্দর সঙ্গীত আমাদের রয়েছে, আমরা আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। আরো সঙ্গীত রয়েছে, তো সাউন্ডটা বলছি আমি একটু ভালো করে একটু সাউন্ড আমাদেরকে একটু ক্লিয়ার করুন, কারণ মাঝে মাঝে ডিস্টার্ব দিচ্ছে। আমরা একটু তাকবীর দিই, আমাদের জাহাঙ্গীর ভাই চলে আসছেন। ইমাম জাহাঙ্গীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। হ্যালো হ্যালো। হ্যালো। আলহামদুলিল্লাহ। ভোকাল না এটা, এটা ভোকাল তো। হ্যালো হ্যালো হ্যালো। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে একটি সঙ্গীত আমরা যাদের কারণে এই নতুন বাংলাদেশ পেয়েছি তাদের স্মরণে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গিয়ে যারা জীবন দিয়েছেন, আমরা এখনো একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারিনি, ঠিক কিনা? ঠিক। আমরা চাই এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। আমরা একটি সর্ববৃহৎ ঐক্যের মাধ্যমে এই বাংলাদেশকে উন্নতির সর্বশিখরে নিয়ে যেতে চাই। কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি আমাদের সেই যুদ্ধ এখনো শেষ হয়নি। আপনারা অবশ্যই একটি স্লোগান আপনাদের মনে প্রাণে ধারণ করে আছেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। এই যুদ্ধ শেষ হবে যেদিন আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ সত্যিকার অর্থে করতে পারবো ইনশাআল্লাহ। তো সেরকম একটি গান আমি পরিবেশন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, হায়নারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ, ঠিক কিনা? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, হায়নারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। শয়তানের আশ্রয় ভাঙেনি সে বলয়, হয়নি দেশ এখনো সংস্কার পরিশুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, হায়নারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ছেড়ো না রাজপথ, যেও না ঘুমিয়ে, শত্রুরা তোমাদের দিতে চায় থামিয়ে। এখনো নাই তো দেশটাতি নিরাপদ, কাটেনি শঙ্কা, আসতে পারে বিপদ। শত্রুরা বসে নেই মুখোশের আড়ালে, শত্রুরা বসে নেই মুখোশের আড়ালে।
বদলে পরিচয় হবে সমৃদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, হায়নারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। শয়তান তো মরে না, শয়তানি ছাড়ে না, ভালো কাজ করে না শয়তানের সাথীরা। ধূর্ত সে আলোরা সুযোগ সন্ধানী, ধূর্ত সে আলোরা সুযোগ সন্ধানী, নেই ওদের ভিতরে বিবেকের তাড়না। চারিদিকে শুনি কত হতাশার খবর, সন্ত্রাসী চাঁদাবাজ দিতে হবে কবর। ভিন্ন রূপে ওরা একই স্বভাবদের, প্রতিরোধ গড়ে তোলো ভাষা প্রতিবাদের। সুযোগ দিও না আর দেশটাকে লুট করার, সুযোগ দিও না আর দেশটাকে লুট করার। রক্ত শীতল করো না, রও বিক্ষুব্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, হায়নারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, হায়নারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ। শয়তানের আশ্রয় ভাঙেনি সে বলয়, হয়নি দেশ এখনো সংস্কার পরিশুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, হায়নারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ধন্যবাদ সবাইকে। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, আরেকটি সঙ্গীত শোনাবো আপনাদেরকে। আমরা সবাই সব মুসলমানকে এক হতে চাই কি? সকলে আমরা একতাবদ্ধ হব, এক হয়ে এই বাংলাদেশ আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সেটা নিয়ে একটি সঙ্গীত আমি গাবো আপনাদের সামনে। আমাদেরই প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরা। আমাদেরই প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরা। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবনার, একটা তো মরণ, একটা জীবনার মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লাউহে মাহফুজ এক, পুলসিরাত এক। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লাউহে মাহফুজ
মাসিরা তো একটা তো চাঁদার একটাই সূর্য, একটা তো চাঁদার একটাই সূর্য, ধরা তো নিয়ম মেনে আলো করে দাও। তবে কেন এক নাও হে মুসলমান, এখন এখন করিয়া আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এখন এখন করিয়া আহ্বান। মারহাবা। অসংখ্য ধন্যবাদ নাজমুল হোসাইনকে তার এই আহ্বানমূলক একটি গানের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত শিল্পীবৃন্দকে আমরা এখন আমাদের অভিযান শিল্পগোষ্ঠীর পরিবেশন শেষ করছি। এই পর্যায়ে আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী, আপনাদের সুপরিচিত, আপনাদের সবার জনপ্রিয় বক্তা এবং কণ্ঠশিল্পী মাওলানা FM জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে আমরা এবার তার পরিচালনায় তার পরিবেশনগুলো উপভোগ করব। আপনারা সবাই ধৈর্যের সাথে, শৃঙ্খলার সাথে তার পরিবেশনগুলো উপভোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুন্দর এই আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, বৈষম্য বিরোধী আন্দোলন মেহেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সামনে বসা অতিথিবৃন্দ এবং আমার প্রিয় এলাকাবাসী, গাংনীবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি অসংখ্যবার এই মাঠে মাহফিল করতে এসেছি। গাংনীতে শত শত মাহফিল আমি করেছি। তো একটি সময় মানে এমন একটা পরিবেশ হলো যে মাহফিল করতে গেলে কমিটিকে আপনার থানায় এসে দরখাস্ত করতে হয়, বিভিন্ন কারণে অকারণে কমিটিকে ঘোরায় এবং বক্তাকে বিভিন্নভাবে হ্যারাস করে। তো এমন একটা পরিবেশ তৈরি করলো তারা যে কোরআনের মাহফিল যাতে মানুষ সহজভাবে করতে না পারে। তো তারা চেষ্টা করেছিল মাহফিলগুলো বন্ধ করে দিয়ে বাংলার মানুষের থেকে কোরআনকে বিচ্ছিন্ন করা। এখন পরিস্থিতি এখানে এসে এমন অবস্থা হয়ে গেছে যে তারা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক কিনা? তো আমরা সামনে কয়জন লোক আছেন, কি আছেন, এইটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা অনলাইনে হাজার হাজার মানুষে দেখতেছে। তো পিছনে যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো যে আপনারা একটু সামনে আসেন। সামনে আসলে পরিবেশটা ভালো লাগবে, আপনারা সামনে চলে আসেন। আর মনিটরের আওয়াজ আরো বাড়াইতে হবে। কাশেম মাইক সার্ভিসের এই মাইক দিয়ে আমি কত মাহফিল করছি আমি নিজেও জানি না। তো তার মানে সেট থেকে আমরা আরো ভালো সাউন্ড আশা করতেছিলাম। এখানে দাঁড়াই আমরা খুব ভালো সাউন্ড পাচ্ছি না, মানে যেটা জীবনে আমি পাই নাই সেটা আজকে আপনাদের থেকে আমি পাচ্ছি। মানে আপনাদের রিপোর্ট এখন ভীষণ খারাপ। তো আমি মূলত শিল্পী না, আমি একজন আলোচক। তো যদি আপনারা অনুমতি দেন, এত ভালো ভালো শিল্পীর মধ্যে গান গাওয়া এটা খুব দুঃসাহসিক ব্যাপার। আমি একটা গান আপনাদের শোনাতে পারি। 5 তারিখের পরে আমি একটা গান লিখেছিলাম, সেই গানটাই আমি আপনাদের শোনাতে চাই, যদি আপনারা অনুমতি দেন। একটু আওয়াজ বাড়বে, মনিটরের আওয়াজ নাই বললেই চলে। পোলা পান রে পালাই গেলাম তোদের কারণে, ঠিক না? 16 বছর যা মুরব্বীরা পারে নাই, বড়রা পারে নাই, তা পেরেছে আমাদের এই যুবকেরা।
আমাদের ছোট ছোট কচি কাচারা, ঠিক কিনা? তো তাদেরকে অবহেলার চোখে দেখার কোনো সুযোগ নাই। তারা বিরাট একটি সাফল্য অর্জন করেছে। তো তাদের নিয়েই মূলত এই লেখাটা আমার ছিল 5 তারিখের পরে, সেটাই আমি আপনাদের শোনাতে চাই। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে, ঠিক না? ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। রিজার্ভান বস্তায় দিনের ভোট রাতে করি, রিজার্ভান করেন না, কি করেন আপনি? 10টায় সেট করেন আপনি ভাই, আপনি করেন। হ্যালো, আওয়াজ কই, আওয়াজ কই বলেন আপনি, আওয়াজ কই দেখবেন না, টেস্ট করবেন না এগুলো, ওটা সাইড ভোকাল, সাইড ভোকাল। আপনি শুরু করেন 10টার সময়, আপনি ঠিক করেন একবারে। সাউন্ড কি শিখাচ্ছেন আমাদেরকে? ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। রিজার্ভান বস্তায় ভরি দিনের ভোট রাতে করি, রিজার্ভান বস্তায় ভরি দিনের ভোট রাতে করি। উন্নয়নের গান ধরি, উন্নয়নের গান ধরি, তবু তোদের মন পাইলাম না রে। পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। আমি এখন বাংলা শাড়ি পরে আসি, মামা বাড়ি, ঠিক না? এখন বাংলা শাড়ি পরে আসি মামা বাড়ি। আমি এখন বাংলা শাড়ি পরে আসি মামা বাড়ি। নিয়ে যারে তাড়াতাড়ি, নিয়ে যারে তাড়াতাড়ি, আবার কিছু মানুষ মারি, আবার কিছু মানুষ মারি। লাশের উপর নৃত্য করার সুযোগ দিলি না রে। পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। দেশ করেছি দুর্নীতির আরোপ, বাংলাকে বানাবো ভারত। দেশ করেছি দুর্নীতির আরোপ, বাংলাকে বানাবো ভারত। কুরআন হাদিস নিষেধ করার, কুরআন হাদিস নিষেধ করার সুযোগ দিলি না রে। পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে,
পালাই গেলাম তোদের কারণে। আর কি একটা গজল শোনাবো? এই যে এত টাকা যে চুরি করছে, হাজার হাজার কোটি টাকা, হ্যালো হ্যালো, আপনাদের কি মনে হয় যে এরা টাকা দিয়ে আজরাইলকে কিনতে পারবে? না, একটু বলেন। কবর এরা ঘুষ দিতে পারবে? এদের আল্লাহর কোনো ভয় আছে? এদেরকে মুসলমানই পরিচয় দেওয়া যায় না। তো সেই জন্য একটু বলি, আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লয়া। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন করো বড়াই, আজ মরিলে কাল দুই দিন মিশে ভবের লড়াই, মিশে ভবের লড়াই। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন করো বড়াই, আজ মরিলে কাল দুই দিন মিশে ভবের লড়াই, মিশে ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লয়া। দেহ ছেড়ে প্রাণ পাখিটা গেলে রে মনুরে, আপন পর হিসাব সবই সঙ্গ ভব পুড়ে, সঙ্গ ভব পুড়ে। দেহ ছেড়ে প্রাণ পাখিটা গেল রে মনুরে, আপন পর হিসাব সবই সঙ্গ ভব পুড়ে, সঙ্গ ভব পুড়ে। কাঁদবে কদিন সুজন সুজন তোমাকে দিয়ে দাফন, কাঁদবে কদিন সুজন সুজন তোমাকে দিয়ে দাফন, যাবে ভুলিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লয়া। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লয়া। আমি শেষ করে দেই না, আর একটা গজল বলে আমি শেষ করে দেই। আকাশের তারা গুলি জান্নাতের তারা গুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে তুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে দুনিয়া হেসেছে, ওকে এসেছে দুনিয়া হেসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। দোজখ হারাম আরাম আরাম জান্নাতে যার নাম লিখেছে। ওকে এসেছে দুনিয়া হেসেছে, ওকে এসেছে দুনিয়া হেসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে তুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে হাবিব এসেছে। মারহাবা। আমি যাওয়ার সময় সব সময় একটি কথা বলি, সব সময় বলি, সেটা হলো যার স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক কিনা? এই পৃথিবীতে মা ছাড়া, স্বার্থ ছাড়া আমাদের কেউ ভালোবাসে না। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত বেহেশত। তো আমি সকল সন্তানদেরকে আমার প্রতি মাহফিলে, আমার সমস্ত অনুষ্ঠানে আমি একটা কথাই বলি, কাদায়ার খড়কোটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারি করে। মায় আমার সুন্দর দেহ গড়ে দিয়া মূল্য নিল না, মায় আমার সুন্দর জীবন গড়ে দিয়া মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক কিনা? আমার লেখা, আমার সুর করা বিখ্যাত একটা গজল বলি, আমি আজকের অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সুহাগ মাখা মুখী, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে, হে দয়াময় জান্নাত দিও
আমার মাকে কষ্ট করিয়া মা গর্বে ধরিয়া অনাহার থেকে ছমা নিদেরা ছাড়িয়া কষ্ট করিয়া মা গর্বে ধরিয়া অনাহার থেকে ছমা নিদেরা ছাড়িয়া চিরঋণ করা তুমি চিরঋণী করে তুমি রেখেছ আমাকে হৃদয়ময় জান্নাত দিও আমার মাকে ভুলতে পারিনি মা তোমার ওই মুখ কোথায় গেলে পাবো তোমার দেখার সুখ ভুলতে পারিনি মা তোমার ওই মুখ কোথায় গেলে পাবো তোমায় দেখার সুখ কোথায় হারিয়ে গেলে কোথায় হারিয়ে গেলে রাখিয়া আমাকে হৃদয়ময় জান্নাত দিও আমার মাকে পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা জানিয়া রে আসবে না সুহাগ মুখামুখি খোকা বলে ডাকিতে আমাকে হৃদয়ময় জান্নাত দিও আমার মাকে হৃদয়ময় জান্নাত দিও আমার মাকে মারহাবা। আমি দোয়া করি পৃথিবীতে যত মা আছে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ সকল মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। পিতা যাদের আছেন মারা গেছেন আল্লাহ মাফ করে দিন এবং যারা বেঁচে আছেন মা বাবা আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। অনেক ভালো লাগছে যে অনেক বছর পরে একটা বিরাট গ্যাপ হয়ে গেছে, দীর্ঘ 16 বছরের একটা গ্যাপ। অনেক পুরাতন মানুষ তারা জানেই না, বুঝতেই পারে নাই যে আমি এখানে এসেছি বা এইভাবে আমি আসতে পারি। আপনারা অনেকে জানেন যে এখানে আমার শ্বশুর বাড়ি মাওলানা শাহ আলম সাহেব আমার সামনে বসা আছেন। তিনি আমার শ্বশুর এবং মুজাহিদুল ইসলাম তিনি হচ্ছেন আমার শ্বশুরের বড় ছেলে। তো সেই সুবাদেই আমরা এই অনুষ্ঠানটা আরও বড় করতে চেয়েছিলাম। নকুল কুমার বিশ্বাস ওনার আসার কথা ছিল, আমরা ওনার সাথে যোগাযোগ করেছিলাম। তো আপনারা জানেন যে দেশের যে পরিস্থিতি বর্তমান বিরাজ করছে, বিরাট একটি গ্যাদারিং করা এটা খুব রিস্কি মনে হয়েছে। এই জন্য আমরা এই প্রোগ্রামটা শর্ট করতে বাধ্য হয়েছি। রব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন আবার যদি সুযোগ দেন তাহলে আমরা কথা দিচ্ছি এর পুরা মাঠ ভর্তি আমরা লোক নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে বিরাট একটা অনুষ্ঠান উপহার দেব যদি আপনারা সহযোগিতা করেন এবং আপনারা কথা দেন যে আপনারা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই যে এই গাংনীর গণমানুষের জন্য আমরা বিরাট একটি অনুষ্ঠান, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা উপহার দেব। আপনারা সবাই ভালো থাকবেন এবং শেষ পর্যায়ে আমাদের সাউন্ড অপারেটর শেষ পর্যায়ে হলেও তিনি আমাদেরকে ভালো একটা সাউন্ড এখন উপহার দিয়েছেন এবং তার সাথে আমাদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা আছে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আরেকটা সঙ্গীত দেন, একেবারে দুইটা সঙ্গীত
দেন দেন। না, আমি প্রস্তুতি নিয়েছিলাম যে আমি 3টা গানই করব। এই দুনিয়াটা পুতুল খেলা, ঠিক না? ঠিক। এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা, ঠিক না? একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা, মায়ের ধোলা বালু ঝেড়ে দিয়া টান দিয়া কোলে লইয়া, ধোলা বালু ঝেড়ে দিয়া টান দিয়া কোলে লইয়া, মুখেতে চুমা দিয়া বাসে তো ভালা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হায় রে হায় জাহাঙ্গীর আলম নাই, ঠিক না? বললে তো এটাই হবে, কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হায় রে হায় জাহাঙ্গীর আলম নাই, কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, তুই লালয়া যাবে নতুন দোলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। ভালো থাকবেন, আবার দেখা হবে। আমরা কথা দিচ্ছি যে আমরা প্ল্যান করে পরিকল্পনা করে আমরা বিরাট একটা কথা দিলাম যে পুরা মাঠ ভরে যাবে ইনশাল্লাহ, আমরা ওই মানের শিল্পী এনেই আর একটা প্রোগ্রাম আমরা শ্বশুরবাড়ির এলাকার লোকদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজাহিদ কিছু বলবা? আসেন। এ পর্যায়ে আমাদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল আলম সোনা, সাবেক কমান্ডার গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, তিনি আসছেন। আমরা একটা তাকবীর দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের মাঝে আসতেছেন, তার মুখ থেকে আমরা কিছু কথা শুনি। আজকের অনুষ্ঠান আমরা শেষ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গাংনী উপজেলা বৈষম্য ছাত্র আন্দোলনের আয়োজিত সামনে উপস্থিত আমার সুধীবৃন্দ, বিশেষ করে মাগুরা থেকে আগত জাহাঙ্গীর আলমের নেতৃত্বে যে শিল্পী গোষ্ঠী এখানে এসেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং যে সঙ্গীত পরিবেশন করলেন তাতে আমি অভিভূত হয়েছি।